আচ্ছা তাহলে জান, আমি চলে গেলাম। আচ্ছা। ভাই তাহলে বুঝতে পারছেন তো আপনার এই গ্যারেজের ভালো কিটা চাই আর খারাপ কিটা চাই। ভাইরে, আমি না বুঝে তোর গায়ে হাত তুলে ফেলাইছি, তুই কিছু মনে করিস নে। না ভাই, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি কিছু মনে করিনি ভাই। বিশ্বাস করেন ভাই, আপনার এই গ্যারেজের ক্ষতি হোক, আপনার এই গ্যারেজের বদনাম হোক, এইরকম কোনো কিছু আমি কোনোদিন করিনি ভাই। আপনার এই গ্যারেজে কাজ করে আমার রুটি রুজি আসে, আপনার এই গ্যারেজে কাজ করে আমার সংসার চলে। আর আপনি কি করে ভাবলেন যে ভাই আমি আপনার গ্যারেজের ক্ষতি করব? আলামিন এর আগেও গ্যারেজের বিভিন্ন পাসপত্র চুরি করে বিক্রি করেছে, কিন্তু আমি আপনার কাছে কইনি। আজকে এই যে এই ভাই আপনার কাছে কয়েছে, তারপরে তো বিশ্বাস করেছেন। আলামিন আমি বারবার বুঝাইছি যে তুই যে কাজগুলো করতেছিস এইগুলো করিস নে, এইগুলো ঠিক না। আজকে তুই আমাদের গ্যারেজের মালিককে ফাঁকি দিচ্ছিস, মালিককে ঠকাচ্ছিস। এইটা না হয় আমাদের মালিক দেখতেছে না, কিন্তু উপরের ওই আল্লাহ মালিক তো দেখতেছে। এটা তুই ঠিক করতেছিস নে। যদি কেউ কারণে ঠকায় তাহলে সে নিজেও একদিন ঠকে। ও ক্ষতি করেছে, ও ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোদিন ক্ষতি করিনি ভাই। মইনুল, আমি বুঝতে পারছি কিডা গ্যারেজের ভালো চাই আর কিডা খারাপ চাই। কি করলে এই গ্যারেজের ভালো হবে আমি সেটাই করব। ভাই আমার কথা তোর মতো অসৎ কর্মচারীর আমার এই গ্যারেজে জায়গা নেই। বেরো এখান থেকে, বেরো। মনে রাখবেন, অন্যায়ভাবে দেওয়া অপরাধগুলো যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সত্যবাদী এবং সত্যের পক্ষে থাকেন। মিথ্যা এক সময় ধরা পড়বেই, আর তখনই ন্যায়ের প্রতিফলন ঘটে। তাই কখনো হাজারটা মিথ্যা অপবাদের তীর আপনার দিকে আসলেও কখনোই মিথ্যার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন না। ভরসা রাখবেন মহান রবের প্রতি, তিনি আছেন সত্যের পক্ষে। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।